গাইস আজকে রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো মরিচ। তো কি রান্না হবে দেখে বুঝতে পারছেন, হয়তো কিছু ভাজি টাজি হবে, এই জন্য আগে রসুন পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। তো আজকে গাছ থেকে কিছু সজনে পাতা উঠিয়েছিলাম, তো সজনে পাতাটা ভাজি করতেছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। আর সজনে পাতা অনেক বেশি গুণাগুণ, এর গুণাবলী বলে শেষ করা যাবে না। তার আমি কয়েকদিন পর পরই সজনে পাতা উঠিয়ে ভাজি করি, কারণ সজনে পাতাটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক টেস্ট। এর জন্য আমি সজনে পাতাটা কিছুদিন পর পরই গাছ থেকে উঠিয়ে ভাজি করে নিই। তো বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে সজনে পাতা ভাজি করলে খেতে অনেক বেশি টেস্ট হয়। তো এদিকে ভাতে বলক এসে গেছে, তো ভাতটা আবার মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি। তো সজনে পাতাটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি, একদম পানিটা শুকিয়ে ঝরঝরে হয়ে আসলে তারপর সজনে পাতাটা নামিয়ে নেব। আর কিছুক্ষণ পর পর সজনে পাতাটা নাড়াচাড়া করে নিচ্ছি। তা দেখুন সজনে পাতাটা একরকম হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে আমি সজনে পাতাটা নামিয়ে নেব। তা আমার মতো কোন কোন আপু ভাইরা সজনে পাতা ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তা সজনে পাতা ভাজি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে রেখে দিলাম। তা কেমন হয়েছে গাইস আজকের এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।